আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. وآخر الآية الله الذي أرسل الرياح فتثير سحابا. وآخر الآية قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিলেন এবং জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিকও দান করলেন। এই জন্য আমরা একবার দিল থেকে মহাব্বতের সাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ করব সেই মানবতার নবী, আমার আপনার নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কবুলকৃত বান্দা হিসেবে কবুলও করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটি হাদিস, এগুলোরই সংক্ষিপ্ত আলোচনা করে আমরা খুতবায় চলে যাব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দিয়েছেন, পথ দেখিয়েছেন। মরুভূমির ভিতরে মরুচারীরা যেন পথ হারা না হয়ে যায়, যেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা তৈরি করতে পারে না, সেই জায়গায় মহান রব্বুল আলামিন ওই মরুচারীদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাবিকেরা সমুদ্র পাড়ি দিবে, দিনে সূর্যের আলো তারা পাড়ি দেয়, রাতে তারা কিভাবে, যেখানে কোনো রাস্তা নাই ঘাট নাই, তারা কিভাবে পাড়ি দিবে, তাদেরকেও মহান রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি প্রত্যেকটা জিনিস এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছে প্রত্যেকটির রাস্তা মহান রব্বুল আলামিন দিয়েছে। এখন আসুন, মরুচারীরা মরুর ভিতরে রাস্তা পাইল, নাবিকেরা সমুদ্রের মধ্যে রাস্তা পাইল। আমরা যে মানুষ, আমাদের জন্য মহান রব্বুল আলামিন রাস্তা দিয়েছেন কিনা? কেউ যদি মনে করে আমরা এই পৃথিবীর জমিনে থাকবো, মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা দেয়নি, বা আমরা তো কোনো পথ পাইলাম না, কোন পথে যাব, কোন পথে ছুটব, কাকে অনুসরণ করব, তাহলে তারা ভুল করবে। প্রত্যেকটি জিনিস মহান রব্বুল আলামিন যেমনিভাবে সৃষ্টি করেছেন, তাদের দিশার জন্য রাস্তা দিয়েছেন, তেমনিভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকেও রাস্তা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা চলবো, আমাদের জন্য সোজা একটি রাস্তা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন তাকে বলছিল যে তুমি যে রবের দাবি করো, যে রব একজন আছে, আমি তো মনে করি আমিই রব, ফেরাউনের দাবি। তাহলে তুমি তোমার রবের দিশা বা রবের রাস্তা আমাকে দেখাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রবের পরিচয় দিতে গিয়ে একটি কথাই শুধু বলেছেন। এই একটা কথার মধ্যে সমস্ত পরিচয়গুলো ফেরাউন পাইছিল। বলেন সুবহানাল্লাহ। আর এই রবের পরিচয় দিতে গিয়ে কেউ যদি এই রবের তাফসিরে আসে, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, রবের প্রশংসা, রবের যে গুণগান আপনি করে শেষ করতে পারেন। সেই সময়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছিল, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলল, রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে এবং সমস্ত সৃষ্টিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব, যিনি এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন বসে থাকেননি, প্রত্যেকটি সৃষ্টিজীবকে মহান রব্বুল আলামিন এক একটি করে রাস্তা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন শুরু করলেন বা দিয়ে, শেষ করলেন সিন দিয়ে। এই দুইটা একত্রিত করলে পাওয়া যায় বাস। মহান রব্বুল আলামিন এই বা এবং এই সিনের মধ্যে আমাদেরকে বুঝাইতে চাইলেন, আমার কোনো প্রকৃত ইমানদার বান্দা যদি এই কোরআনকে ফলো করে, তার জন্য এতটুকুই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই যথেষ্ট। মহান রব্বুল আলামিন, কেউ যদি মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে চায়, মহান রব্বুল আলামিন বলতেছেন, কুল লাউ
লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কেউ যদি মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে চায়, মহান রব্বুল আলামিন বলতেছেন সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, মহান রব্বুল আলামিনের একটা প্রশংসা লিখে সে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি শেষ করতে পারবেন না মহান রব্বুল আলামিনের প্রশংসা। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন এদিক সেদিকে না গিয়ে তোমরা কোরআনকে ফলো করো। এই কোরআনে তোমাদের জন্য যথেষ্ট, তোমার চলার জন্য যথেষ্ট কিছু দেওয়া আছে। এর বাইরে আর তোমাকে যাইতে হবে না, এর বাইরে কোনো কিছুকে অনুসন্ধান করতে হবে না যে আমি কোথায় যাব কোথায় চলব। কিয়ামত পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কিয়ামত পর্যন্ত এই কোরআন অক্ষত অবস্থায় থাকবে। এবং কোনো মানুষ যদি এই দুনিয়ার জমিনে শান্তি, মৃত্যুর পরেও সে শান্তি চায়, তাহলে সে যেন এই কোরআনকে ফলো করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন একটা জিনিস, মহান রব্বুল আলামিন বলতেছেন আমরা অনেকেই কোরআনকে মনে করি কোরআন পাঠ করলে হয়তো সওয়াব হবে, কোরআন পাঠ করলে মানুষ মারা গেলে হয়তো কোরআন পাঠ করতে হয়। এই কিছু মানুষ নিয়ে আমরা এই ধারণাগুলো নিয়ে আমরা চলি। মহান রব্বুল আলামিন বলতেছেন কোরআনটা কি জিনিস? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা নিমিষেই ধূলিসাৎ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত ওজন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন। পাহাড় এটাকে ধারণ করতে পারে নাই। মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আজিম একটা কিতাব, এই শক্তিধর একটা কিতাব, যেই কিতাব এই পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ একটা কিতাব। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে দ্বিতীয় আরেকটা আপনি কিতাব বের করতে পারবেন। তো মহান রব্বুল আলামিন এত আজিম, এত বরকতময়, এত শান্তিময় একটা কিতাব আমাদেরকে দান করলেন। আমরা যদি মনে করি কোরআন হচ্ছে ঝাড়ফুঁক, কোরআন হচ্ছে তেলাওয়াত করা, কোরআন হচ্ছে মানুষ মারা গেলে তেলাওয়াত করা, কোরআন মসজিদে থাকবে, কোরআন মাদ্রাসায় থাকবে, কোরআন বাইরে আসতে পারবে না, কোরআনের কথা বাইরে থাকবে না, তাহলে তো আপনি ভুল করবেন। ওষুধ খেলে রোগ ভালো হয়। এখন কেউ যদি সে অনেক অসুস্থ, সে এখন সকালবেলা হাতে তসবিহ নিয়ে 500 বার ওষুধ ওষুধ বলতেছে, ওষুধ আর সে খাইল না। আচ্ছা বলেন ওই ব্যক্তি কি সুস্থ হবে? সুস্থ হবে ভাই? তাকে কি করতে হবে? ওষুধ খাইতে হবে। প্রচণ্ড শীত, তার বাসায় লেপ তোষক কম্বলের ব্যবস্থা আছে, লেপ তোষক কম্বল সে রেখে দিয়ে সে এখন চিৎকার করতেছে লেপ তোষক লেপ তোষক। আচ্ছা বলেন ওই ব্যক্তির কি ঠান্ডা নিবারণ হবে? তাকে যদি ঠান্ডা নিবারণ করতে সে চায়, তাহলে অবশ্যই তাকে লেপ তোষক গায়ে দিতে হবে। ঠান্ডা থেকে সে একটু হলেও রক্ষা পাবে। পিপাসায় আপনার ছাতি ফেটে যাচ্ছে, পানি আপনার সামনে আছে, আপনি পানি না খেয়ে চিৎকার করতেছেন, বলতেছেন পানি পানি, পানি কিন্তু আপনার সামনে আছে, আপনি পানি খাচ্ছেন না।
তাহলে কি আপনার তৃষ্ণা নিবারণ হবে? তৃষ্ণা যদি আমরা নিবারণ করতে চাই তাহলে আমাদেরকে পানি খাইতে হবে। যদি আমরা সুস্থ হইতে চাই তাহলে আমাদেরকে ওষুধ খাইতে হবে। যদি শীতে, প্রচণ্ড শীতে আমরা যদি ঠান্ডা নিবারণ করতে চাই, একটু আরাম পাইতে যাই, তাহলে অবশ্যই লেপ কম্বল তোষক আমাদেরকে গায়ে দিতে হবে। অনুরূপভাবে কোরআন আপনি শুধু মনে করবেন তেলাওয়াতের জায়গা, তেলাওয়াত করলাম সওয়াব হইল। কোরআনে যে আয়াত আপনি তেলাওয়াত করলেন, এই আয়াতে মহান রব্বুল আলামিন কি বলেছে, এই কথাকে আপনি ফলো করলেন না। এরপরে মসজিদে এসে একটু তেলাওয়াত করলেন, বাসায় গিয়ে একটু তেলাওয়াত করলেন। মসজিদে যে কি হুকুম বলেছে, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, ওই যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন, ওই আয়াত অনুযায়ী আপনি চললেন না। তেলাওয়াত করলেন শুধু, মনে করতেছেন সওয়াব হবে। তাহলে কি আপনি এই বিপদ থেকে বাঁচতে পারবেন? বলেন, আমি বুঝাইতে পারছি ভাই? কথাকে আমি বুঝাইতে পারছি? আপনি ওষুধ খাবেন না, চিৎকার করবেন, আপনি মনে করবেন আমি সুস্থ হয়ে যাব, অসম্ভব। আপনি তৃষ্ণায় আছেন, আপনি পানি খাচ্ছেন না, আপনার তৃষ্ণা কিভাবে নিবারণ হবে? আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু কোরআনে যে কথাগুলো বলা হয়েছে এগুলো আপনি আপনার নিজের জীবনে ধারণ করতেছেন না। কোরআনে মহান রব্বুল আলামিন কি বলেছে, শুধু আমি অন্ধের মতো তেলাওয়াত করেই গেলাম, কিন্তু সেটাকে আমি লক্ষ্য করলাম না। তাহলে আপনি বিপদ থেকে কিভাবে বাঁচবেন? সম্মানিত ভাইরা, পরিবার বর্গ, রাষ্ট্রে যদি আমরা শান্তি পেতে চাই, একজন প্রকৃত ইমানদারের সমস্ত ক্ষেত্রে সে যদি শান্তি পেতে চায়, অবশ্যই তাকে কোরআনের কথাগুলোকে ফলো করতে হবে। পাশাপাশি মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের বিকল্প কোনো জায়গা নেই। আপনি কোরআনকে ফলো করবেন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার জন্য রেখেছে শান্তি। এমন মানুষকে আপনি বন্ধু বানান, এমন মানুষের সাথে আপনি চলাফেরা করেন যে মানুষকে দেখলে আপনার নামাজ পড়ার একটা আগ্রহ জাগবে। এমন মানুষকে আপনি বন্ধু বানান যে মানুষ আপনাকে নামাজের দাওয়াত দিবে, যে মানুষ আপনাকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এই কাজগুলো করতে বাধা পোষণ করবে। আপনি এমন মানুষের সাথে চলতেছেন যে মানুষ আপনার বন্ধুত্ব সম্মান রক্ষা করতে আপনার সাথে সাথে সিগারেট হাতে ধরাই দিচ্ছে, আপনাকে জোয়ার টেবিলে বসাচ্ছে, আপনাকে জেনার কাজে নিয়ে যাচ্ছে, আপনি সেই ব্যক্তির সাথে আপনি চলতেছেন। আবার ওই বন্ধু মনে করতেছে আমার বন্ধুতে এগুলো বেশি পছন্দ করে। তো সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে আলমার উমা মান আহাব্বা, আপনি যার সাথে চলবেন, চোরের সাথে চলেছেন, চোরের কাতারে আপনাকে দাঁড় করাই দেবে। জেনাকারীদের সাথে আপনি ছিলেন, কিয়ামতের দিনে ওই জেনাকারদের কাতারে আপনি থাকবেন। আপনি অন্যায়ভাবে অন্যায়কারী, জুলুমকারীদের সাথে ছিলেন, তাদের সাথে সঙ্গ দিয়েছিলেন, ওর কাতারে আপনাকে দাঁড় করাই দেবে। সৎ মানুষ, ভালো মানুষ, যারা নামাজের দিকে আহ্বান করে, যারা সৎ পথে চলে, সৎ পথে হালাল ইনকাম করে, এই ব্যক্তিদের সাথে চলবেন। মহান রব্বুল আলামিন আত্তাদিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আপনি ভালো মানুষের সাথে চলবেন, মহান রব্বুল আলামিন সেদিন ভালো মানুষের কাতারে আপনাকে দাঁড় করাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হায়াতের জিন্দেগিটা খুব স্বল্প সময়। মনে করতেছি আমার শরীরে তো কোনো ব্যাধি নাই, আমার শরীর তো সুস্থ, আমি তো হাঁটতেছি, চলতেছি, আমি মানুষকে গর্জন দিতে পারি, আমি মানুষকে বেইজ্জত করতে পারি, আমি মানুষকে কথা দিয়ে আঘাত করতে পারি, আমি মানুষের টাকা লুণ্ঠন করতে পারি। এরকম যত শক্তি রয়েছে আপনি মনে করতেছেন যে আমার শক্তি আছে, না। মহান রব্বুল আলামিনের শাস্তি খুব কঠিন। মহান রব্বুল আলামিন যদি আপনাকে চায়, এখন আপনি অদম হয়ে গেলেন, আপনি অক্ষম হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন বান্দাকে ছাড় দিয়েছে, কিন্তু মনে করিয়েন না মহান রব্বুল আলামিন ছেড়ে দিবেন।
তো সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার মতো ক্ষমতা দিয়েছেন। আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি। মহান রব্বুল আলামিন যেন ভালো দিকগুলো, ভালো মানুষের সাথে চলে, ভালো দিকগুলো কোরআনের কথাগুলোকে অনুসরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে যেন আমরা চলতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের উভয়কেই শুনলেওয়ালা বললেওয়ালা উভয়কেই যেন আমল করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা। আমার আগামী জুমায় আলোচনার বিষয় থাকবে কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের প্রতি দাবি থাকবে এবং দাবি করবে যে দাবি থাকবে এমন যে তারা আর বাঁচার কোনো উপায় থাকবে না। মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে কথা বলবে। কত বড় কঠিন কথা! কিয়ামতের দিন মানুষ যেদিন হায় হায় করবে সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তারা কোন ব্যক্তি? কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ। আগামী জুমায় আপনারা আগে ভাগে আসবেন। অবশ্যই কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে স্পষ্ট আকারে আমি বলার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা সুন্নত করেননি সুন্নত করুন।